গাইস, দিস ইজ মিনি ব্লগার লিসা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, আমি যদিও এখনো প্রফেশনালি ব্লগার হয়ে উঠিনি, আমার যেহেতু ফ্যান ফলোয়ার খুবই কম, আর আমি এমনিতেও যেহেতু নতুন নতুন ব্লগ আপলোড করি, সো দেখা যায় যে আমার ভিডিওগুলো ওইভাবে এখনো রিচ করেনি। আর তোমরা যারা আমার ডেইলি ভিডিওগুলো দেখো তাদের কাছে মনে হতে পারে যে লিজা আজকে হঠাৎ করে এইভাবে আসলো কেন, লিজা তো এইভাবে করে ক্যামেরার সামনে আসে না। আর আমি এমনিতেও ক্যামেরার ব্যাক সাইডেই থাকি বেশি, আর হচ্ছে পরে ভয়েস অ্যাড করে তারপরে আমি আমার ভিডিওগুলো আপলোড করি। তো আজকে তেমন কোনো রিজনে আমি এখন ভিডিও করতে আসিনি। অ্যাকচুয়ালি এর আগে আমার একটা ভিডিওতে আমি একটা কমেন্ট দেখছি, সেটা হচ্ছে আমার রোডের সাইডে বাসা, এই জন্য আমার অনেক ধরনের বেনিফিট। তো এই জিনিসটা দেখে আমার না প্রচুর হাসি পাইছে। কজ ভাই, যারা এই কথাগুলো বলে যে রোডের সাইডে বাড়ি থাকা অথবা বাসা ভাড়া থাকা অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, হ্যাঁ সুযোগ সুবিধা পাওয়া যায়। দেখা যায় যে বাসা থেকে বের হলেই গাড়ি পাওয়া যায় প্রয়োজন অনুযায়ী। ধরেন কোথাও আমি গেলাম, কোথাও যেতে হবে আমার, তো হচ্ছে আমার গাড়ি লাগবে, তো বাস ট্রাক তো মেন রোডে সব কিছুই থাকে কম বেশি, তো প্রয়োজন অনুযায়ী যে কোনো গাড়ি পাওয়া যাবে। তো এর আগে এই কথাগুলো আমার ফ্রেন্ডরাও বলছে যে তোর তো বাসা মেইন রোডের সাইডে, তোর অনেক ধরনের বেনিফিট, আর যখন তোকে আসতে বলি তুই তখন আসিস না কেন, তোর বাসার সাথেই তো গাড়ি ঘোড়া আসো, আসিস না কেন বিভিন্ন কিছু। তো ভাই, আমি জাস্ট এইটুকুই বলবো যে আমাদের যাদের বাসা মেইন রোডের সাইডে, হ্যাঁ আমাদের যাতায়াত সুযোগ সুবিধাটা ভালোই, বেশ ভালোই, কিন্তু ভাই আমরা না মাঝে মধ্যে একটু বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকি। সেটা হচ্ছে আনলিমিটেড গাড়ির হর্ন, পিপ পিপ, যেটা তোমরা আমার ভিডিওর মধ্যেও বুঝতে পারতেছো, আর হচ্ছে আনলিমিটেড গাড়ির কালো ধোঁয়া, আর আনলিমিটেড ধুলোবালি। ভাই এগুলো আমরা যারা মেইন রোডের সাইডে থাকি আমরা এগুলো প্রতিনিয়ত ফেস করি। আর যারা এই জিনিসটা আফসোস করে যে আমাদের মেইন রোডের সাইডে বাসা হলে ভালো হতো অথবা বাসায় থাকতে পারলে ভালো হতো, যে প্রয়োজন যে গাড়ি পেতে পারতাম, এটা ঠিক আছে, বাট ভাই একটু বেশি সুযোগ সুবিধা পাই আমরা, আর এই ধুলোবালি এগুলো একটু বেশি, কি আর বলবো। যাক, আমার কথাটা শুনে তোমরা বুঝতে পারতেছো। আর মাঝে মধ্যে তো বাসার সামনে অ্যাক্সিডেন্ট, কত কিছু ফেস করতে হয়। দেখ তোমাদের একটা কিছু দেখাই, সেটা হচ্ছে এই দিকে আমরা যে অতিরিক্ত যে বেনিফিটগুলো পাই, তো এই হচ্ছে সেই বেনিফিটগুলো। আমি সকালে দেখতে পাচ্ছি যে এই যে এইখানে এইভাবে যখনই করছি, আর এই যে ধুলোবালি, মানে কি একটা বাজে অবস্থা। আর ব্যালকনিতে তো যাওয়াই যায় না একদমই। আর আমাদের যে ফার্নিচারগুলো আছে এইগুলোর অবস্থা খুবই বাজে হয়ে যায়। দেখা যায় যে আমরা যদি সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন ফার্নিচারগুলো মুছতেই হয়, নাহলে ফার্নিচারগুলোর অবস্থা একদম বাজে হয়ে যায়। প্লাস এই দিকে আমরা তো ব্যালকনিতেও ঠিক মতো আসতে পারি না, কারণ এই যে ব্যালকনি এখানে অনেক, আর গাড়ি ঘোড়ার হর্ন তো আছেই, মানে কি একটা অবস্থা। যাই হোক ভাই, আমি এটাই বলবো, তোমরা যারা আফসোস করো আর আফসোস করো না, কাজ বুঝতেই তো পারছো আমরা কি ধরনের বেনিফিটগুলো পেয়ে থাকি। বিগত 14 থেকে 15টা বছর আমি এই জায়গায় বাস করতেছি, তো প্রচুর পরিমাণে ভাই, প্রচুর পরিমাণে হর্ন, মানে মাঝে মধ্যে মাথাটাই ব্যথা করে, যদিও আমাদের অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। বাট যারা আমাদের বাসায় ঘুরতে আসে, বেড়াইতে আসে, তারা না ঠিক মতো ঘুমাইতে পারে না। যাই হোক, এই আর কি। তো তোমরা আফসোস করা বন্ধ করো, তোমরা যেখানে আছো সেখানেই ভালো আছো। যাই হোক, এরকম সবসময় পিপ পিপ গানগুলোই আমাদের শুনতে হয়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ আসি, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।